নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিয়ান দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। শীতের মরশুমে ফুলকপির রেসিপি না হলে তো হয় না, তাই ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ধরনের গ্রেটার সবার বাড়িতেই থাকে, একদিকে ছোট একদিকে বড়। সেই গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নেব। অবশ্যই ফুলকপির ওপরের ফুলের অংশটাকেই শুধু নেব, নিচের যে ডান্ডাওয়ালা অংশটা থাকে সেটা আমি নেব না। এইভাবে আস্তে আস্তে ফুলগুলোকে গ্রেট করে করে নিয়ে নেব। অবশ্যই ফুলকপি খুব ভালো করে আগে ধুয়ে নেবেন, যাতে পোকা টোকা না থাকে, তার জন্য। এই দেখুন আমি পুরো ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, ধরুন 1 চামচ মতো দিয়ে ভালো করে আমি লবণটাকে ফুলকপির সাথে মিক্সড করে নিচ্ছি। এবং আপনারা দেখতে পাবেন যখনই নিজেরা করবেন, ফুলকপির সাথে যখন এইভাবে লবণটাকে মিক্সড করবেন, ফুলকপিটা খুব সফট হয়ে যাবে। আপনারা চাইলে একটু সময় রাখতে পারেন, আমি ঠিক রাখলাম না। আমি সাথে সাথেই দেখুন চিপে এর থেকে জলগুলোকে বের করে নিচ্ছি। আপনারা যদি 2-1 মিনিট রেখে দেন তাহলে আরও একটু সফট হয়ে যাবে এবং আরও বেশি জলটা বেরিয়ে আসবে। আমি ঠিক রাখলাম না 5 মিনিট মতো, আমি সাথে সাথেই লবণটা মেখে চিপে চিপে এর থেকে জলগুলোকে বের করে নিচ্ছি। এইভাবে চিপে চিপে জলগুলোকে বের করে নিলাম। এই দেখুন, এই জলটা কিন্তু ফেলবো না, এটা পরে আবার কাজে লাগবে। তো এইভাবে করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে ইউজ করেছি আমি। আজকে যেটা বানাচ্ছি সেটা হলো সকালের একটা ব্রেকফাস্ট, ফুলকপির পরোটা। তো ফুলকপির পুরটা প্রথমে বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমে দিয়ে দেব আমি আদার গুঁড়ো। যদি আপনাদের কাছে আদার গুঁড়ো না থাকে, আদা আপনারা কুচিয়েও দিতে পারেন। আদার গুঁড়ো এখন মার্কেটে কিনতেই পাওয়া যায়, তো আদার গুঁড়ো যদি না থাকে আদা অল্পখানি কুচিয়ে দিয়ে দিন। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ থেকে কম ধনিয়া গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট খালি কালারের জন্য। যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা করে নিতে পারেন। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে একটুখানি দিয়ে দিলাম চিনি। লবণ কিন্তু এর মধ্যে আমি আর ইউজ করিনি, কারণ লবণ আগেই মাখিয়েছিলাম, তার জন্য। তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম স্টিমে গ্যাসটাকে রেখে ভালো করে পুরটাকে রেডি করে নিতে হবে, যাতে পুড়ে না যায়, নিচেতে লেগে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কস্তুরি মেথি পাতা। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আজকে বাড়িতে ধনে পাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। ধনে পাতাও এর মধ্যে আপনারা দিতে পারেন। তো কস্তুরি মেথি পাতাটা দেওয়ার পর আবারও সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব এবং আরেকটু ভালো করে ভেজে নেব। আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই দেখতে পারবেন যে জিনিসটা যতটা পরিমাণে বেশি থাকে, যত ভাজা হবে তত কমতে শুরু করবে। এই দেখুন আমার পুর একদম রেডি হয়ে গেছে ফুলকপির। তো এবার এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ফুলকপির যে রসটা বের করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এবার আটা নিয়ে নেব। আমি এখানে 3 কাপ পরিমাণে আটা ইউজ করছি, আপনাদের ঠিক যতটুকু পরিমাণে আটার দরকার আপনারা ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে পুরেও লবণ আছে, তাই আটাতেও লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে।
ভালো করে মিক্সড করে নিচ্ছি লবণটাকে প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরের স্মেলও কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। এবার ভালো করে এগুলোকেও একসাথে মিক্সড করে নিব আটার সাথে। এবার অল্প অল্প গরম জল দিয়ে ঠিক পরোটা যেভাবে মাখা হয় সেইভাবে আটাটাকে মেখে নিতে হবে। একবারে পুরো জলটা দেবেন না, অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব সফট করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমরা ময়দাটা একটু কম ইউজ করি, আটাটাই বেশি ইউজ করে থাকি। তো চলুন পুরোটা মেখে নিই। এই দেখুন আমি পুরো আটাটা কিন্তু মেখে নিয়েছি। এবার পরোটার জন্য বড় বড় আকারের লিচিগুলো কেটে নেব। যেহেতু পরোটা করব এর ভিতরে পুর ঢুকাতে হবে, তাই লিচিগুলো একটু বড় করেই কাটতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি, খুব সফট হয়ে গেছে। এবার এগুলোকে হাতের সাহায্যে এইভাবে বাটির আকারে প্রথমে শেপ করে নিয়ে একটু বড় করে গোল করে নিব, হাতে এইভাবে চেপে চেপে, এইভাবে চেপে চেপে একটু বড় আকারে গোলটা করে নেব হাত দিয়ে। ততক্ষণে আমার ফুলকপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই পুরটা একটু ঠান্ডা করে ইউজ করবেন। এবার এর মধ্যে পুর ভরে দিচ্ছি, দিয়ে ভালো করে সব দিক দিয়ে মুড়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। ফুলকপির সিজনে যদি ফুলকপির এই ধরনের রেসিপি না বানালাম, বাড়িতে সবাই না খেলাম, তাহলে কি করে হয় বলুন? তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। এই দেখুন মুখটা মুড়ে মুড়ে এভাবে বন্ধ করে নিতে হবে। তো চপগুলোর ভিতরে চলুন আমরা পুর ভরে নিই। আমার পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে বলে নিব। সামান্য অল্প আটা দিয়ে দিয়ে আমি পরোটাগুলো বলে নিচ্ছি। হালকাভাবে বলে নিতে হবে। দেখুন আমার এটা রেডি হয়ে যাচ্ছে। তো আমার পরোটাটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। আমি তাওয়াটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমার এটা পুরো রেডি। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াতে এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার আপনারা সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে বা বাটার দিয়ে, যেটাতে আপনাদের খেতে মন চায়, ভেজে নিতে পারেন। লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শীতের দিনে এই ফুলকপির পুর ভরা পরোটাগুলো। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপির পুর ভরা পরোটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নেব। দেখুন তেলও বেশি লাগে না, অল্প অল্প তেল দিয়ে সুন্দর ভাজা হয়ে যায়। এই দেখুন এক এক করে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিয়েছি এবং প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম গরম। যে কোনো তরকারি দিয়ে বা সস দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন সবার সামনে। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ধন্যবাদ।